আপনি যদি এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করতে চান তাহলে আপনাকে যেতে হবে বাংলাদেশের কাশ্মীরে, এবং সেটি অবস্থিত চট্টগ্রামের বাঁশখালী। আসসালামু আলাইকুম। অনেক দিনের পরিকল্পনার পর আমরা আজকে যাচ্ছি চট্টগ্রামে। বাসা থেকে ব্যাগ গুছিয়ে চলে আসলাম শহীদ মিনারে, কারণ আমরা আজকে যাত্রা শুরু করব ঢাকার শহীদ মিনার থেকে। একে একে আমার সকল প্রিয় মানুষগুলো চলে আসলো, তারপর আমরা সবাই মিলে একসাথে রওনা দিলাম। ঢাকা থেকে বের হওয়ার পর এত সুন্দর একটা রাস্তা পেয়ে মনটা যেন শুরুতেই ভালো হয়ে গেল। তারপর সাথে যদি এত সুন্দর মনের মানুষগুলি থাকে তাহলে তো কথাই নেই। এখানে আমরা প্রত্যেকেই অচেনা, কিন্তু যখন আমরা একসাথে ট্যুর করি আমাদের মধ্যে এতটা বন্ডিং দেখা যায় যেন আমরা শত বছর ধরে সবাই সবাইকে চিনি। যদিও আমি মোটামুটি অনেক ট্যুরই করি, কিন্তু আজকের মতো এতটা ভালো লাগা এর আগে কখনোই কাজ করে নাই। রাস্তাটা দেখে একদম মনটা ফ্রেশ হয়ে গেল, এবং সবাই এত সুন্দরভাবে একসাথে রাইড করতেছি। হ্যাঁ, মনে হয় যে আমরা একটা রাস্তার মধ্যে পিকনিক করতে করতে আমরা চিটাগং যাচ্ছি। এইভাবে চলতে চলতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই কুমিল্লাতে, এবং সেখানে আমরা একটা যাত্রা বিরতি দিই। যাত্রা বিরতিতে যে যার মতো চা কফি খেয়ে আমরা আবারও রওনা দেই চট্টগ্রামের উদ্দেশ্যে। আবারও শুরু হয় আমাদের একসাথে পথ চলা। আমরা পথ চলতে চলতে সবাই একসাথে আনন্দ উল্লাস করতে করতে চট্টগ্রাম যাচ্ছি। এক একজন এক একভাবে দুষ্টামি করছে, এক একজন এক একভাবে মজা করছে। এভাবে পথ চলতে চলতে আমরা যতই সামনের দিকে যাচ্ছি ততই যেন আমরা রাস্তার প্রেমে পড়ে যাচ্ছি। শরীরে যেন কোনো ক্লান্তির ছোঁয়া নেই। এত রাতে রাইড করছি, না কোনো ঘুম আছে চোখে, না কোনো ক্লান্তি আছে। সত্যি বলতে রাতের বাইক রাইডিংটা এত আনন্দময় হবে আমি কল্পনাও করতে পারিনি। যত দামি বাসে জার্নি করি না কেন, আজকের রাইডের যেই একটা আনন্দ, এটা আসলেই কোনো বাসের সাথে তুলনা হয় না, কোনো জার্নির সাথেই তুলনা হয় না। সো এভাবে সারা রাত সবাই মিলে একসাথে বাইক রাইড করতেছি, একসাথে সবাই মিলে পথ চলতেছি। কিছুক্ষণ পর পর চা ব্রেক দিচ্ছি, একসাথে সবাই মিলে রেস্ট নিচ্ছি, তারপর আবার জার্নি শুরু করছি। এভাবে সারা রাত আমাদের জার্নি চলা। কিছুক্ষণের মধ্যে দেখি যে সকালে সূর্য দেখা যাচ্ছে। আমরা সবাই তো পুরো অবাক, কিভাবে সকাল হয়ে গেল কোনোভাবেই টের পেলাম না। সত্যি বলতে কি, সকালটা প্রতিদিনই আসে, কিন্তু আজকের সকালটা এতটা মনোমুগ্ধকর হবে এটা একেবারে অপ্রত্যাশিত ছিল আমার জন্য। পুরো সকালটা উপভোগ করতে করতে সবাই একসাথে বাইক রাইড করতেছি, কিন্তু এর মধ্যে আকাশে মেঘ দেখে মনের মধ্যে ভয় চেপে বসলো, কারণ আমরা অনেকেই রেইনকোট আনি নাই। সো বৃষ্টি আসলে না ভিজে কোনো উপায় নেই। তবে এখন একটা টার্গেট হচ্ছে যে আমাদেরকে যেভাবে হোক এই মেঘকে পিছনে ফেলতে হবে, মানে আমাদেরকে যত দ্রুত সম্ভব মেঘের থেকে বের হইতে হবে। সো এই জন্য আমরা যে যার মতো করে একসাথে টেনে আমরা কিছুক্ষণের মধ্যে মেঘ থেকে অনেক দূরে চলে আসি। সো এখন আর কোনো প্যারা নাই, একসাথে নর্মালি রাইড করছি। রাইড করতে করতে আমরা চিটাগংয়ের খুব কাছাকাছি চলে আসি। চিটাগং আসতেই চিটাগংয়ের পাহাড়গুলি আমাদেরকে যেন হাতছানি দিয়ে ডাকছে। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চিটাগংয়ের দিকে আগাচ্ছি। এভাবে আরও কিছুক্ষণ পথ চলা আমাদের। শরীরে কোনো ক্লান্তি নেই, কোনো চোখে ঘুম নেই। সবাই সমান তালে বাইক রাইড করতেছি আর চট্টগ্রামের সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করতেছি। কি সুন্দর পাহাড়, আকাশের মেঘ, সব কিছু মিলিয়ে পরিবেশটা এত অসাধারণ ছিল, সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এইভাবে অনেকক্ষণ পথ চলার পর এখন আমাদের যাওয়ার পালা বাইজিৎ লিং রোডে। এটি চট্টগ্রামের সুন্দর রাস্তার মধ্যে অন্যতম। বিশাল পাহাড়ের মাঝখানে রাস্তা, সত্যি ভ্রমণপিপাসুদের জন্য একটা অন্যতম দর্শনীয় স্থান এটা। আমরা সবাই কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে পাহাড়টা উপভোগ করলাম, এবং সবাই মিলে একসাথে ছবি তুললাম, ভিডিও করলাম। সো এরপরে আমাদের নতুন গন্তব্যে যাওয়ার পালা। আমরা আবারও আমাদের যাত্রা শুরু করলাম অপরূপ পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে। কখন যে চট্টগ্রামে পৌঁছে গেছি আমরা নিজেরাও জানি না। তারপর চট্টগ্রাম থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে নাস্তা রাস্তা করে এখন আমরা চলে যাব আমাদের প্রথম যে গন্তব্যস্থল বাঁশখালীতে। বাঁশখালীর দিকে যাওয়ার পথে এত সুন্দর রাস্তা দেখে সত্যি কিছু বলার নেই। আসলে মনে হচ্ছিল যে এটা আমার বাংলাদেশ নয়, এটা পৃথিবীর অন্য কোনো একটা দেশ। সো এইভাবে সুন্দর রাস্তায় দিয়ে পথ চলতে চলতে আমরা চলে আসি আমাদের বাঁশখালীতে। এই বাঁশখালীতে এত সুন্দর একটা জায়গা আছে, এটি বাংলাদেশের 95% মানুষই জানে না। আমরা আজকে সেখানে আপনাদেরকে নিয়ে যাব।
পাহাড়ের ভিতরে সরু একটা রাস্তা এবং এখান দিয়ে যেতে হবে বাংলাদেশের মিনি কাশ্মীরে। এটি বাংলাদেশের অন্যতম সুন্দর একটা জায়গা, যেখানে খুব কম মানুষ ঘুরতে আসে। এটা না আসার অন্যতম কারণ হলো এখানে যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো না। আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ের ভিতরে চিকন একটা রাস্তা, শুধুমাত্র একটা বাইক চলতে পারবে এমন একটা রাস্তা দিয়ে আমরা সারিবদ্ধভাবে বাইক রাইড করছি এবং এভাবে চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাশ্মীরে পৌঁছে গেছি। এখানে আসার পর সত্যি আর কিছু বলার নেই। এত সুন্দর পাহাড়, এত সুন্দর প্রকৃতি, অজস্র পাহাড় যেন সারিবদ্ধভাবে কাশ্মীরের মতো সাজিয়ে আছে। তাই এটিকে এখানকার জনগণ নাম দিয়েছে বাংলার কাশ্মীর। আপনি যদি কখনো বাঁশখালীতে আসেন, জাস্ট কাউকে বললেই হবে যে বাংলার কাশ্মীরে যাব, সবাই নির্দ্বিধায় আপনাকে এখানে নিয়ে আসবে। ভিডিওতে কত সুন্দরভাবে প্রকাশ করতে পারছি সেটা জানি না, কারণ আসল সৌন্দর্যটা না আসলে এই ভিডিওতে প্রকাশ করা যায় না। এরপরে আমরা রওনা দিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল বাঁশখালী ইকো পার্কের দিকে। সত্যি বলতে গ্রামের এত সুন্দর আঁকাবাঁকা রাস্তা, সাথে সারিবদ্ধ সুপারি গাছ অসাধারণ ছিল, সত্যি অসাধারণ ছিল। এইভাবে সুন্দর রাস্তায় বাইক রাইড করতে করতে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল বাঁশখালী ইকো পার্কে। পার্কটা খুব একটা বড় না, তবে একদম ন্যাচারাল একটা ফিল পাবেন আপনি সেখানে। মনে হবে যেন কিছুক্ষণের জন্য রাঙ্গামাটিতে চলে আসছে। রাঙ্গামাটিতে ঠিক এত সুন্দর একটা জায়গা আছে এবং এত বড় একটা ঝুলন্ত ব্রিজ আছে। তো আমরা সেখানে উঠলাম, সবাই মিলে ছবি তুললাম, ভিডিও করলাম। সব মিলিয়ে আসলেই আজকের জার্নিটা অসম্ভব সুন্দর। এখন পর্যন্ত সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছি, সবাই সুস্থ আছি, সবাই ফ্রেশ মাইন্ডে এনজয় করতে পারছি। তো এখানে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় যে গন্তব্যস্থল। এটা কোনো পর্যটক কেন্দ্র না, তবে এখানে গেলে আপনার আরও বেশি ভালো লাগবে। চলে নিয়ে যাই সেখানে। এখন আমরা চলে আসছি বাঁশখালীর সমুদ্র সৈকতে। এত নীরব একটা সমুদ্র সৈকত, যদিও আমরা প্রত্যেকে কক্সবাজার গিয়েছি এবং অনেকে বেশ কয়েকবার গিয়েছেন, তবে এখানকার সি বিচটা না একদম আলাদা। এখানে কোনো কোলাহল নেই, কোনো মানুষের সমাগম নেই, একেবারে নির্জন একটা সি বিচ। আমরা পুরো বিকালটা এখানে কাটালাম, সবাই মিলে অনেক আড্ডা দিলাম এবং কোলাহলমুক্ত সি বিচে। এটা সত্যি খুব আনন্দময় ছিল আমাদের জন্য। যাই হোক, সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, এবারে আমাদের বিরতির পালা। আজ রাত্রে আমরা চট্টগ্রামের একটা সুন্দর হোটেলে রাত্রি যাপন করব এবং সকালটা শুরু করব নতুন একটা জায়গা নিয়ে। তো দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে। আল্লাহ হাফেজ। পরবর্তী ব্লগ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।